ওকে, সো মনোলিথিকে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছি টিল নাও, দ্যাট হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা একটা কোড বেসিসের ভিতরে থাকতেছে, যেখানে মাল্টিপল কম্পোনেন্ট থাকতেছে, তাই না? এবং যখন তুমি কোনো রিকোয়েস্ট করতেছো থ্রু দ্য ব্রাউজার, তখন তোমার রিকোয়েস্টটা তোমার সেই অ্যাপ্লিকেশন সার্ভারে আসতেছে। অ্যাপ্লিকেশন সার্ভারে এসে তোমার যে অ্যাপ্লিকেশন আছে তার ইউএ থ্রুতে রিকোয়েস্টটা ফ্লো হয়ে তোমার যেই কম্পোনেন্টগুলো আছে তাদের মধ্যে তোমার কাজটা, সে যে কাজটা ইন্টেন্ড করতেছে সেটা কমপ্লিট করে হয়তো বা ডেটাবেসকে অ্যাক্সেস করতেছে, দেন ইনফরমেশন তোমাকে পাঠাচ্ছে। এখন ফাইলিংয়ের যে সিস্টেমটা, তোমার যে টোটাল সফটওয়্যারটা এখানে রাখা আছে, সেই সফটওয়্যারটা এখানে অ্যাজ আ টাইটলি কাপড় অবস্থায় আছে। দ্যাট মিনস একটা সার্টেন প্লেসে তোমার টোটাল অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে? আমরা বলতে পারি একটা কোড বেজে তোমার টোটাল অ্যাপ্লিকেশনটা আছে। এর ফলে কিছু জিনিস অ্যাডভান্টেজেস আমরা পড়ছি, যেটা ছিল যে ডেভেলপমেন্ট করা সার্টেন লেভেল পর্যন্ত ইজি হচ্ছে। সফটওয়্যারটা যেহেতু একই সাথে আছে কম্পোনেন্টগুলো, এর ইন্টিগ্রেশন টেস্টগুলো করা ইজি, যে একটা কম্পোনেন্টে চেঞ্জ করলে অন্য কম্পোনেন্টের কি কি ইম্প্যাক্ট পড়তেছে এগুলো টেস্ট করা ইজি। তারপরে টোটাল সফটওয়্যারটা একটা জায়গায় থাকার কারণে তাকে ডিপ্লয় করাও ইজি, ঠিক আছে? সো এখানে আবার একটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে যে আপনি সিম্পল টু কমপ্লেক্স মিডিয়াম রেঞ্জের সফটওয়্যারগুলোর জন্য এটা ডিপ্লয় করা ইজি থাকে। বাট যখন আমরা আস্তে আস্তে কমপ্লেক্স সিস্টেমের দিকে যাই, যখন আমাদের সার্ভারের সংখ্যা বাড়তে থাকে, অনেক সার্ভার হয়ে যায়, তখন আবার এই ডিপ্লয় করাটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে আমাদের মনোলিথিকের যে সফটওয়্যারটা আছে বা যে অ্যাপ্লিকেশনটা আছে, একে আমরা যখন স্কেল করতে চাই, হরিজন্টাল স্কেলিং বলেন বা ভার্টিক্যাল স্কেলিং বলেন, এই স্কেলিং করার জন্য স্কেলিং করা খুব ইজি আমাদের এই আর্কিটেকচারে। সো আমাদের এখানে আমরা স্কেলিং করার জন্য লোড ব্যালেন্সারকে ব্যবহার করি। লোড ব্যালেন্সার ব্যবহার করে আমরা মাল্টিপল সেম অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্সের মধ্যে আমাদের যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। সো এগুলো ছিল আমাদের অ্যাডভান্টেজেস। লোড ব্যালেন্সার সম্পর্কে পড়ে নেবেন, যদি আমরা ক্লাসে ডিসক্রাইব করছি লোড ব্যালেন্সার কি, এবং লোড ব্যালেন্সার আমাদের কীভাবে স্কেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি এবং পারফরমেন্সে হেল্প করে। কিছু অ্যাপ্লিকেশন যেগুলো লোড ব্যালেন্সার হিসাবে ইউজ হয়, অ্যানজিনেক্স, এইচএ প্রক্সি, এডাব্লিউএস, ইএলবি, ঠিক আছে, ইলাস্টিক লোড ব্যালেন্সার। সো এইগুলো লোড ব্যালেন্সারের বিভিন্ন টুল। তারপরে কি আছে, ওকে, হরাইজন্টাল স্কেলিং, ফল্ট টলারেন্স। এখন আসেন মনোলিথিক আর্কিটেকচারের, আসলে আমরা অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথা বলছি, ঠিক আছে? অ্যাডভান্টেজ নিয়ে যেমন কথা বলছি, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি। সো এই যে একটা মনোলিথিক আর্কিটেকচার যখন আপনি দেখেন, এইখানে একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে, সেটা হচ্ছে আমার ডেটাবেস। যেহেতু আমরা একটা ডেটাবেস মেনটেন করতেছি ডেটার কনসিস্টেন্সির জন্য অ্যাপগুলোর মধ্যে, যদি কখনো ডেটাবেস ফেল করে, তাহলে দ্যার ইজ এ পসিবল দ্যাট আমাদের টোটাল সিস্টেমটা কোলাপস করতে পারে, ঠিক আছে, যদি এটা ফেল করে। তারপর আমরা কি দেখতেছি, সিঙ্গেল ডেটাবেসের জন্য একটা প্রবলেম হচ্ছে। তারপর আমরা দেখতেছি ক্যান নট ফার্দার স্কেল দ্য সিস্টেম। ক্যান নট ফার্দার স্কেল দ্য সিস্টেম কেন? ধরেন আপনি এই যে অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা সার্ভারে আপনি টোটাল অ্যাপ্লিকেশনটাকে রাখতেছেন, এখানে টোটাল অ্যাপ্লিকেশনটা আছে। এখন টোটাল অ্যাপ্লিকেশনের হোস্ট করার জন্য আপনার একটা সার্ভারে, হ্যাঁ, কি কি জিনিস লাগে কেউ কি জানেন? মানে কি কি জিনিস ইনস্টল করতে হয় সার্ভারে? শুধু কি আমাদের অ্যাপটা রেখে দিলেই হবে কিনা, বলেন তো? আছেন কেউ? আপনার ক্লাসে আদৌ আছেন? আবির হাসান আছেন? জি স্যার, আছি। ওকে, আবির বলেন তো, যে হচ্ছে আমাদের যদি একটা অ্যাপ্লিকেশনকে আমরা হোস্ট করতে চাই কোনো একটা সিস্টেমে, ঠিক আছে, সেক্ষেত্রে জি আমাদের স্যার। এই মেশিনটার মধ্যে বা পিসিটার মধ্যে কি কি জিনিস থাকা দরকার ওই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য? স্যার, একটা সার্ভার থাকতে হবে, সার্ভারের ডোমেন থাকতে হবে, আইপি থাকতে হবে। ওকে, ওগুলো থাকলো সেটা না, মানে বেসিক্যালি আপনার মেশিনে আপনি যদি এখন জ্যাঙ্গো রান করতে চান সাপোজ, তাহলে আপনার কি করতে হবে ফার্স্ট থিং?
স্যার এনভায়রনমেন্ট লাগবে। ওকে, সেই। সো আমাদের এনভায়রনমেন্ট ইনস্টল করতে হবে, দ্যাট মিনস পাইথনের ভার্সনটা কোন পাইথন আছে, দেন হচ্ছে জ্যাঙ্গোর কোন ভার্সন, এই যে প্যাকেজগুলো ইনস্টল করতে হবে, তাই না, প্যাকেজ ইনস্টল করতে হবে। সো আমাদের প্যাকেজগুলো মেনটেন জি করতে স্যার। হবে। সো সেম থিং, আপনি যখন মাল্টিপল সার্ভার ব্যবহার করতেছেন, এই মাল্টিপল সার্ভারে আপনার অ্যাপ্লিকেশনটা তো ধরেন হয়তো বা জ্যাঙ্গোতে বানানো, বা হয়তো বা এটা হইতে পারে জ্যাঙ্গোতে আছে ধরেন, এবং ফ্রন্ট এন্ড আছে ধরেন রিয়েক্টে। হাতের লেখা খুবই জঘন্য। ওকে, সো ফ্রন্ট এন্ড জ্যাঙ্গো অথবা রিয়েক্টে আছে। এখন যেটা হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশনটাকে যদি আপনার সার্ভারে বা একটা মেশিনে রান করতেছেন বেসিক্যালি, তখন আপনার কি করতে হবে, এইখানে এই যে টুলগুলো আছে, যেটা আপনি আপনার মেশিনে যখন ডেভেলপ করতেছিলেন, বা আপনার লোকাল মেশিনে যখন আপনি ডেভেলপ করতেছিলেন, যে ভার্সনগুলো, কম্পিটেবল ভার্সনগুলো আপনি ইনস্টল করছেন, বা যেগুলো দিয়ে আপনি ইনস্টল করছেন, ওই সেম ভার্সনে আপনি এখানে তাকে ইনস্টল করতেছেন, সেম ভার্সনগুলো, তাই না? ধরেন পাইথন 3 পয়েন্ট সামথিং আপনি ইনস্টল করলেন, কারণ হচ্ছে ওই সেম ভার্সনে আপনি আপনার পিসিতে রান করে দেখছেন এই সফটওয়্যারটা রান হয়। একটা ফেমাস কোড আছে যে হচ্ছে, সব সময় দেখা যায় যে হচ্ছে আপনার লোকাল মেশিনে সিস্টেম রান করে বা সফটওয়্যার রান করে, বাট আপনি যখন সেটাকে হোস্ট করতে যাচ্ছেন বা হচ্ছে ডিপ্লয় করতে যাচ্ছেন, সার্ভারে গিয়ে সেটা রান হয় না। দ্যাট, সো ডেভেলপারদের ভিতরে এটা বলা হয় যে ওয়ার্ক অন মাই মেশিন বাট ডাজন্ট ওয়ার্ক অন দ্য সার্ভার। সো হচ্ছে এই প্রবলেমটা হওয়ার মেইন কারণ হচ্ছে যে ইনভায়রনমেন্টের প্রবলেম, কম্প্যাটিবিলিটির প্রবলেম। অনেক সময় এমনও হয় যে ইনভায়রনমেন্ট সেম থাকলেও সিস্টেম বিভিন্ন প্রবলেম আসে, ঠিক আছে, সার্ভারে রান করতে গেলে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যেটা করতেছি, ইনভায়রনমেন্টগুলো ইনস্টল করতেছি। এখন মনোলিথিকে আসলে প্রবলেমটা কি? প্রবলেমটা হইলো, দেখেন, আমি আমার টোটাল যদি টেক স্ট্যাক বলি, আমার এটার ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস অ্যান্ড আদার এপিআইস হ্যান ত্যান অনেক কিছু আছে, তাই না? আমি সব কিছুকে ইনস্টল করতেছি এখানে, হ্যাঁ, সব কিছুর ধরেন পাইথন, জ্যাঙ্গো, নোট জেএস হ্যান ত্যান যা যা লাগতেছে, সব এনভায়রনমেন্ট আমি এই পিসিতে, এটা তো একটা পিসি, এটা সার্ভার যেহেতু একটা পিসি, এখানে ইনস্টল করতেছি। সেম থিং আমি আবার অ্যাপ টু এর ক্ষেত্রে করতেছি, তাই না? অ্যাপ টু এর ক্ষেত্রেও আমি আবার এই সেম অ্যাপ্লিকেশনগুলো রান করতেছি, অ্যাপ থ্রি এর ক্ষেত্রেও, ফোর এর ক্ষেত্রেও সেম এনভায়রনমেন্ট বারবার ইনস্টল করতে হচ্ছে, সেম এটার ফলে যেটা হচ্ছে, আমাদের রিসোর্স প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, রিসোর্সগুলো বেশি ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সেম অ্যাপ্লিকেশনকে বারবার হোস্ট করার কারণে যেটা হচ্ছে কি, যে আমাদের ফার্দার আমাদের সফটওয়্যারটা আমরা স্কেল করতে পারতেছি না, দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যে ট্রাফিকটা যাচ্ছে। এখন ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে হয়তো বা ব্ল্যাক ফ্রাইডে যে টাইমটা, একটা ব্ল্যাক ফ্রাইডের টাইমে আপনার ধরেন হচ্ছে বাই অ্যান্ড সেল, প্রোডাক্ট ডেলিভারি, এই যেই কম্পোনেন্টগুলো আছে, এগুলোতে খুব বেশি হিট পড়তেছে, খুব বেশি ট্রাফিক আসতেছে। কিন্তু আপনার আরেক অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, হয়তো বা ধরেন রিটার্ন পলিসি বা এই টাইপের যে কম্পোনেন্টগুলো আছে, যেগুলোতে তেমন একটা ওই টাইমে হয়তো বা তেমন একটা হিট হচ্ছে না বা ট্রাফিক আসতেছে না ওই কম্পোনেন্টগুলোতে। কিন্তু আপনার যেহেতু অ্যাপ্লিকেশনটা একসাথে বিল্ড করা, টোটাল সিস্টেমে বিল্ড করা, তো অ্যাপটা একবারে সব কিছুই, সব ফাংশনালিটি রান করতেছে। অলদো আমার হচ্ছে রিকোয়েস্টগুলো যে কোনো একটা কম্পোনেন্ট বা একটা ক্লাসের ভিতরে যাচ্ছে, কিন্তু আমার যে লোডটা, এই সিস্টেম রান হওয়ার জন্য যে লোডটা নিচ্ছে, এই লোডটা হাই, ঠিক আছে? এবং ট্রাফিককে ফার্দার আমরা তাদের পারপাস অনুযায়ী, ধরো সে অর্ডার করতেছে, অর্ডারের মধ্যে ট্রাফিক বেড়ে যাচ্ছে, সেখানে আমরা ট্রাফিক স্কেল করতে চাচ্ছি শুধুমাত্র অর্ডারের ক্ষেত্রে, বা হচ্ছে আমরা যে কোনো সার্টেন একটা পারপাসের ক্ষেত্রে যদি আমরা স্কেল করতে চাই, সেটা আমাদের এইখানে কিন্তু পসিবল হয় নাই। তো আমরা বলতেছি যে আমাদের ফার্দার স্কেল করা পসিবল না মনোলিথিকে, যতটুকু স্কেল আমরা করছি লোড ব্যালেন্সিং দিয়ে। এরপর আসেন ডিপ্লয়মেন্ট করতে কমপ্লেক্সিটি ফেস করি আমরা, কারণ হচ্ছে যখন একটু ডিফিকাল্ট সিস্টেম হয়ে যায়, তখন আপনি হয়তো বা ওই যে বললাম, হয়তো অর্ডারিং সিস্টেমে একটু চেঞ্জ করতে হইতো, কিন্তু ওই অর্ডারিং সিস্টেমের চেঞ্জের কারণে আপনার টোটাল অ্যাপ্লিকেশনটাকেই আবার ডিপ্লয় করতে হচ্ছে। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল স্ট্যাক আপনার একটাই থাকতে হচ্ছে, আপনি চাইলেই
পাইথনের স্পেশালিটি আপনার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতেছেন না, আপনি চাইলেই এআই মেশিন লার্নিং ইন্টিগ্রেট করবেন, ওই পাইথনে কোডটা করতে পারতেছেন না। আপনি একটা সার্টেন সেকশন আপনি ডট নেটে করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারতেছেন না। সো এই যে প্রবলেমগুলো, যে এগুলো আমরা হচ্ছে মনোলিথ থেকে ফেস করছি, ঠিক আছে, এই প্রবলেমগুলোকে ধরেই আমরা যাব হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিসে, যেখানে আমরা এই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আসবো, ঠিক আছে। সো আসেন ফার্স্ট অফ অল আমরা একটা মাইক্রো সার্ভিস খুলে নিই। So, board. ওকে, মাইক্রো সার্ভিস আমরা কি কি প্রবলেম ফেস করছিলাম একটু এখানে যাই। মনোলিথ থেকে আমরা এই যে মনোলিথ থেকে ডিসঅ্যাডভান্টেজগুলো একটু কপি করে ফেলি। কপি কোনো প্রবলেম হয়েছে নাকি, আসতেছে না কেন কিছু এখানে? হুম, ওকে আসছে এবার। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দাঁড়াও আগে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে নেই।